18 नीचे के बहुत बारे लड़कियों का शादी प्लान किए थे सर, और उसके बाद हमने সুর করা ওনারই লেখা অর্থাৎ শ্রদ্ধেয় শিল্পী অমর ঘোষজি কর্মসূচির ওপর আশা এবং স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি ফ্লিপবুকে শুভ উদ্বোধন করলেন মাননীয় চলে আসো তাড়াতাড়ি। সোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতাঙ্গময় আবিরাবিময়বি, এই মঙ্গল আলোকের ছটায় আমাদের অন্তর্লোক আলোকিত হোক। অনেক অনেক ধন্যবাদ। নিজের হাতে আঁকা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই ছবিটুকু তুলে দেবার জন্য বাস্তবী বসা স্থানীয় বিদ্যালয় ধাম্মাদিপাল আলোচনা বৈঠক করলেন, কোন কোন বিষয়গুলির উপরে আপনি গুরুত্ব দিলেন? না, এই মন্ত্রিসভা গঠন হওয়ার পর প্রথমবার যে ডিস্ট্রিক্টের রিভিউ মিটিং হলো সেটা হচ্ছে সাউথ ডিস্ট্রিক্ট। তো সমস্ত ডিপার্টমেন্টের আমাদের চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি এখানে এসছেন। তো সব বিষয়ে এখানে কথা হয়েছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে জলের বিষয় নিয়ে এবং অন্যান্য যে সেচ থেকে শুরু করে আইসিপি থেকে শুরু করে মৈত্রী সেতুর কি বর্তমান স্ট্যাটাস, তো সব বিষয়ে এখানে পাওয়ার সেক্টর নিয়েও কথা হয়েছে। তো কি ডেভেলপমেন্ট হলো, প্রতি ঘরে সুশাসনের কত পার্সেন্টেজ আমরা অ্যাচিভমেন্ট আমরা পেলাম সেন্ট্রাল এবং স্টেটে। তো আমার সরকারের যে ওয়েব পোর্টাল এখানে আমরা ইনোগ্রেশন করেছিলাম তার কতটুকু রেসপন্স আছে, সব বিষয়ে কথা হয়েছে। এবং এখানে আরবান ডেভেলপমেন্টের বিষয়েও কথা হয়েছে। তো সার্বিক সব বিষয়ে এখানে কথা হয়েছে এবং আই এম স্যাটিসফাইড। এবং যাতে আরও বেশি ফিল্ডে যেন অফিসাররা যান, সমস্ত অফিসারদেরকে আমি বলেছি যাতে ফিল্ডে বেশি যান, মানে যারা আধিকারিকরা আছেন বা অফিসাররা যারাই থাকবেন ফিল্ডে যত বেশি যাবে, তো মানুষের সমস্যাগুলো এবং ওই জায়গায় কোথায় কোথায় খামতি আছে সেগুলো কিন্তু চাক্ষুষ যখন দেখবে সেটা নিরসনের তখন আরও সুবিধা হয়, সেই কথাগুলো নিয়ে। স্যার, কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্পগুলি রয়েছে, ওই সব বিষয়গুলি নিয়ে কি আপনি কথা হয়েছে অভিভাবকদের সাথে? না, কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়েই তো বললাম যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প এবং আমাদের যে ত্রিপুরা সরকারের যে প্রকল্প বা বেনিফিশিয়ারি স্কিম, সব বিষয় নিয়ে এখানে কথা হয়েছে। খুব ভালো হয়েছে। সাবরুমের মৈত্রী সেতু কবে নাগাদ খুলতে পারে সেই বিষয়ে কথা হয়েছে। এটা বাংলাদেশের সাথে আমাদের কথা চলছে, ইন্টারন্যাশনাল বিষয়, তো নিশ্চয়ই সেটা হবে। যে এখানে জ্যোৎস্না আক্তার 9th ক্লাসে পড়ে সে সুন্দরভাবে এখানে আমজাদনগরের কাহিনী এখানে শুনিয়েছেন, মানে ভাবা যায় না। কিন্তু একই সেই মা বাবা আবার নিজেরাই ডিসিশন নিল না, এটা করতে দেওয়া যায় না এবং করব না। কাজেই আমরা সবাই মিলে যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, এইভাবে মানুষকে যদি জানে কিন্তু তারপরেও ভুলে যায় অনেক সময়। কন্যাদায়গ্রস্ত পিতা ভাবে যে কোনো রকমের বিয়েটা দিয়ে দিই, বেঁচে গেলাম, কিন্তু এটা ভাবে না তার ফিউচারটা কী হবে। তো আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবার জন্য, এবং রাজ্যব্যাপী এই অভিযান আমরা আগামী দিনও এই শিশু ও কিশোরীদের যাতে স্বাস্থ্য সুরক্ষিত হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর এবং আমাদের বিভিন্ন যে দপ্তর এখানে আছে, NHM থেকে শুরু করে অন্যান্য এডুকেশনের ডিপার্টমেন্টের সবাই মিলে আমরা সেই কাজটা আমরা চালিয়ে দেব। তো একটা ছোট রাজ্য, এখানে গানের মধ্যেই তার এখানে যেভাবে বলা হয়েছে, যেভাবে আমাদের শুনিয়েছে, সত্যিই মানে এক সময় আমাদের ভালো লাগে যে আমরা ত্রিপুরাকে নিয়ে গর্ববোধ করতে পারি সারা ভারতবর্ষে, এবং সেটা তবেই সম্ভব হবে যখন আমরা সবাই মিলে আমরা এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে আমরা ব্রতী হব। এখানে
আমাদের যারা 0 থেকে 18 বা 19 বছরের যারা আমাদের স্টুডেন্টরা এখানে আছেন, ছেলে মেয়েরা আছেন, তাদের যে ভবিষ্যতের কথা চিন্তা করে এই প্রোগ্রাম আমরা নিয়েছি। কারণ শরীর যদি ভালো না থাকে কোনো অবস্থায় সামনের দিকে এগোনো যায় না। এখানে আমি আজকে একটা বিশেষ আমি যে বিষয়টা এখানে এসছে যে আর্লি ম্যারেজ, এবং যেভাবে ডিএম সাহেবের অনুপ্রেরণায় এবং এখানে যে বালিকা মঞ্চ তৈরি করে আপনারা যেভাবে কাজ করেছেন, সত্যিই তাকে আমি মানে বলবো ধন্যবাদের বললেই কম হবে। মানে সত্যি অপূর্ব, সেটা আমি এখানে এসে বুঝতে পারলাম, জানলাম। এবং এখানে বসে বসে আমি চিন্তা করছিলাম যে সারা ভারতবর্ষের মধ্যে যদি আমাদের যে পার্সেন্টেজ বলা হয়েছে সেই পার্সেন্টেজ যদি, তো এটা তো একটা বিশাল বিষয়, তার বিষয়ে আমরা নিশ্চয়ই আমরা মন্ত্রিমণ্ডলের সাথে কথা বলবো আরও কিছু করা যায় কিনা। আমি এটা বলছি না এখানে কি করব, কিন্তু এরকম চিন্তা ভাবনা আসছে যে এটাকে কিভাবে রোকা যায়। একটা সামাজিক দায়িত্ব নিয়ে যেভাবে ওনারা সবাই মিলে কাজ করছেন, সত্যিই এটা অপূর্ব। কিন্তু সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করব। এখন তো যেরকম অবস্থা দেখাচ্ছে, আমার তো মনে হয় বিয়ের যদি সেই বিয়ে করতে হলে গভর্নমেন্টের পারমিশন লাগবে, যা দেখছেন যে ওনার এজ কত, তার বয়সের মেয়ের এজ কত, ছেলের বয়স কত, সেটাকে কনফার্মেশন হলে তারপরে হবে। কারণ এইভাবে চলতে দেওয়া যায় না, ঠিক না? কারণ তার যে উপসর্গগুলো, যে কমপ্লিকেশনগুলো এখানে আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন, তো কেন আমরা সেই দিকে যাব? এবং অজ্ঞানতাও কিন্তু এটা একটা বিরাট কারণ। আমাদের